হ্যালো, আমি পলাশচন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সনের যে আইনটি রয়েছে সেই আইনের সেকশন ১২। সেই আইনের সেকশন ১২তে বলা হয়েছে যে ভিক্ষা ভিত্তিক ভিক্ষা করার উদ্দেশ্যে যদি কোনো শিশুর অঙ্গহানি করা হয় তার শাস্তি কী হবে সেটি এই ধারাতে বলা হয়েছে। এই ধারাটির সম্পূর্ণ বর্ণনাটি হচ্ছে যে যদি কেউ শিশুর কোনো শিশুকে ভিক্ষাবৃত্তি ভিক্ষুক বা ভিক্ষা করানোর কাজে ব্যবহৃত করার জন্য অথবা কোনো শিশুর যে অঙ্গ রয়েছে সেটি হাত, পা, চোখ বা অন্য যে কোনো শরীরের অঙ্গ, সেই অঙ্গগুলো যদি বিক্রির উদ্দেশ্যে কোনো শিশুর অঙ্গ বিনষ্ট করে অথবা বিকৃত করে বা সেটি যে কোনো প্রকারভাবে যেটাই করে বিকৃত বিনষ্ট যেটাই করুক না কেন সেটি যদি করে থাকে তাহলে তার সাজা কি হবে। অর্থাৎ সম্পূর্ণ একসাথে যদি বলি যে যদি কোনো ব্যক্তি কোনো শিশু ভিক্ষাবৃত্তি বা বিক্রির উদ্দেশ্যে ওই শিশুর কোনো অঙ্গ, চোখ, হাত, পা বা কিডনি বা যেটাই বলো না কেন অন্য যে কোনো অঙ্গ, সেই অঙ্গ যদি বিকৃত বা বিনষ্ট করে বা কোনোভাবে নষ্ট করে বা কোনোভাবে এরকম বিক্রির উদ্দেশ্যে যদি কাটাছেঁড়া করে তাহলে যে ব্যক্তি এই কাজটি করবে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অতিরিক্ত অর্থদণ্ড। আশা করি বুঝতে পেরেছেন যে শিশুদেরকে যদি ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহার করার উদ্দেশ্যে অথবা তাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি বিক্রি করার উদ্দেশ্যে যদি এরকম কোনো চোখ, কিডনি ইত্যাদি এরকম যে আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলো কেনা বেচা হয় সেই সকল যদি বিক্রির উদ্দেশ্য যদি কোনো শিশুর ক্ষতি করতে নেই তাহলে আমাদের বাংলাদেশের যে আইন রয়েছে নারী ও শিশু আইন এবং একটি বিশেষ আইন, সেই আইনে তাদেরকে এই ধরনের কঠোর শাস্তির বিধান রয়েছে। তাই সকলকে বলবো কেউ এই ধরনের ঘৃণ্যতম অপরাধ করা থেকে নিজেকে বিরত রাখবেন। কেউ যদি এই ধরনের ঘৃণ্যতম অপরাধ করে সেই অপরাধটাকে ঠেকানোর চেষ্টা করবেন। যদি ঠেকাতে না পারেন তাহলে অবশ্যই বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বা বিজ্ঞ আদালত রয়েছে বা বিজ্ঞ আইনজীবীরা রয়েছে তাদের কাছে সহায়তা চাবেন। অবশ্যই তারা সহায়তা করবে। মনে রাখবেন পৃথিবীতে দুইজন একজন ঘুষখোর পুলিশ থাকতে পারে, দুইজন একজন অসৎ উকিল থাকতে পারে, দুইজন একজন অসৎ ম্যাজিস্ট্রেট থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু অসৎ নয়। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা অনেকেই অনেক সময় বলেন যে পুলিশে ঘুষ খায়া কিছু করে না, আইনজীবী অপর পক্ষ থেকে টাকা খেয়ে মামলা ঠিক মতো লড়ে না বা ম্যাজিস্ট্রেট ঘুষ খেয়ে ঠিক মতো রায় প্রদান করে না, এরকম অনেক ধরনের অভিযোগ আপনারা করেন। একটি বিষয় মনে রাখবেন, সে কিন্তু একজন ব্যক্তি। আপনি একজন ব্যক্তির কারণে সম্পূর্ণ ব্যবস্থাটাকে আপনি কখনোই এই ধরনের ভাবে অপবাদ বা অপরাধী হিসেবে ধরতে পারেন না। এটি অবশ্যই মনে রাখবেন। তাই বলবো যে যখন এই ধরনের অপরাধ হবে আপনারা একজনের কাছে সহায়তা না পেলে অন্য আরেকজনের কাছে যান। তাহলে আপনাদের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি অবশ্যই দূর হবে এবং সমস্যাটি সমাধান হবে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ এ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।